আমাদের মাথার ভিতরে থাকা ব্রেনটা ক্রমশ পচতে শুরু করেছে। সাইকোলজিস্টরা এটার একটা পোশাকি নাম দিয়েছে, ব্রেইন রট। কিন্তু কোন ভাইরাসের জন্য আমাদের ব্রেন পচে যাচ্ছে? বিজ্ঞানীরা বলছেন সেই ভাইরাসের নাম সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এই যে আমরা ঘন্টার পর ঘন্টা রিলস কিংবা শর্টস ভিডিও দেখি, অথবা কোন পরোটা ভাইরাল, কোন নায়ক কাকে চিট করলো, কার সঙ্গে কার লাফড়া লাগলো, সেই পোস্ট সেই ভিডিওগুলো গোগ্রাসে গিলতে থাকি। এইগুলোই একটু একটু করে আমাদের মাথার ভিতরটাকে পচিয়ে দিচ্ছে। বিজ্ঞানীদের ভাষায় বলতে গেলে সভ্যতার ইতিহাসে এই প্রথম মানুষ মস্তিষ্কের এত জটিল অসুখে ভুগছে। আর তার পিছনে দায়ী আমাদের স্ক্রিন টাইম। কয়েক হাজার টাকা দামের স্মার্টফোন আর তাতে কয়েক জিবি ইন্টারনেট, ব্যাস তাহলেই গোটা পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। এতদিন অবধি জিনিসটা আশীর্বাদের মতো শোনালেও এবার সেটাই ধীরে ধীরে আকার নিচ্ছে অভিশাপের। এই যে ঘন্টার পর ঘন্টা ধরে আমরা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, রিলস দেখছি, মাইন্ডলেস ফুড ব্লগিং দেখছি, গেম খেলছি, এগুলোর জন্য যে আমাদের ঠিক কতটা ক্ষতি হচ্ছে সেটা আমরা টেরও পাচ্ছি না। মানে ধরুন আপনি কাজের ফাঁকে বা অবসর সময় আপনার ফোনটাকে হাতে নিয়ে রিলস দেখা শুরু করলেন। 2 মিনিট গেল, 5 মিনিট গেল, আধ ঘন্টা পেরিয়ে গিয়ে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু তবুও আপনি রিলসের ফাঁক থেকে বেরোতে পারলেন না। একটার পর একটা রিলস স্ক্রোল করতে থাকলেন। এই সময়গুলোতে সাধারণত আপনার মধ্যে কোনো ফিলিংস, কোনো ইমোশন কিংবা কোনো ভাবনা থাকে না। চোখের সামনে যা দেখছেন সেই অনুযায়ী রিয়্যাক্ট করছেন। ভিডিও গেমিং, পাবজি, ফ্রি ফায়ার, ক্যান্ডি ক্রাশ, ঘন্টার পর ঘন্টা ধরে সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা ডুবে আছি এমন একটা দুনিয়ায় যেটার সঙ্গে আমাদের বাস্তব জীবনের কোনো মিল নেই। আর এটাই আমাদেরকে ছিটকে দিচ্ছে রোজকার জীবন থেকে। আগে চোখ পিটপিট করা কিংবা ক্রমাগত পা দুলিয়ে যাওয়াকে মুদ্রাদোষ বলা হলেও আধুনিক সভ্যতার নতুন মুদ্রাদোষ হলো নোটিফিকেশন চেকিং। ফোনে একটা টুং করে শব্দ হলেই সমস্ত কাজকর্ম ফেলে সেটাকে চেক করা, কিংবা কখনো কখনো নোটিফিকেশন কেন আসছে না তার জন্য বারবার ফোনটাকে হাতে নিয়ে আনলক করা। বর্তমানে অধিকাংশ মানুষই এই কন্ডিশনের শিকার। তবে শুধুমাত্র নোটিফিকেশন নয়, কি আমাকে মেসেজ করলো, কি আমার স্টোরি দেখলো, কি আমার ছবি বা ভিডিওতে কমেন্ট করলো, এইসবও বারংবার চেক করতে থাকি আমরা। এবার আপনাদের মনে হতেই পারে শুধুমাত্র মোবাইল স্ক্রোল করে কি এমন মহাভারতটা অশুদ্ধ করে ফেললাম আমি, যার জন্য আমাদের মস্তিষ্ক পচতে শুরু করবে। ঘন্টার পর ঘন্টা আপনি এইভাবেই জীবন কাটাচ্ছেন রিলস স্ক্রোল করতে করতে। আপনার সামনে এক্ষুনি আরজিকর কাণ্ড নিয়ে একটা রিলস আসলে আপনি যেই রেগে যাচ্ছেন, ঠিক তার পরের মুহূর্তেই আপনার সামনে ভেসে উঠছে রাজুদার পকেট পরোটার রিলস। ওটা শেষ করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে একজন ছোট পোশাক পরিহিতা মহিলা উত্তেজক অঙ্গভঙ্গিতে নাচছে। তাহলে আপনার মধ্যে তো কোনো ফিলিংসই স্থায়ী হচ্ছে না। আপনার মাথায় থাকা ডোপামিন নামক হরমোনটি একবার আকাশ ছুঁয়ে ফেলছে আর পরের মুহূর্তে সেটা সোজা ঢুকে যাচ্ছে পাতালে। ফলে আপনি শুয়ে বসে থাকলেও আপনার মাথা সমানে খেটে চলেছে। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা ভাবি যে আমরা রিলস দেখতে দেখতে কিংবা গেম খেলতে খেলতে একটু রিল্যাক্স করব, কিন্তু ফোন হাতে নিয়ে রিল্যাক্স করতে বসলে আমাদের শরীর একটা জায়গায় শান্ত থাকলেও আমাদের মাথা অশান্ত হয়ে থাকে। প্রত্যেকটা রিলস, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট আমাদের ব্রেনকে বিভিন্ন ট্র্যাজেক্টরিতে ছুঁড়ে ছুঁড়ে মারে। আমাদের মাথার মধ্যে রীতিমতো পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে এই একটা শব্দকে। এখন আমরা বিয়ে করি ভাইরাল হওয়ার জন্য, খাবার খেতে যাই ভাইরাল হওয়ার জন্য, ঠাকুর দেখতে বেরোই ভাইরাল হওয়ার জন্য, এমনকি আজকাল তো লোকে শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার সময়ও ব্লগ করে ভাইরাল হওয়ার জন্য। যেখানেই একটু ভিউজ, লাইক এবং কমেন্টের গন্ধ থাকে সেখানেই আমরা দিনের পর দিন মাছির মতো ভন ভন করি। লেবুটাকে ততক্ষণ অব্দি কচলাতে থাকি যতক্ষণ না সেই লেবুটা তেতো হয়ে ছিবড়ে হয়ে যাচ্ছে। এই যে ভাইরাল হওয়ার নেশা, সেটাও কিন্তু ক্রমাগত পচিয়ে দিচ্ছে আমাদের ব্রেনটাকে। হ্যাঁ মা, কিন্তু আমরা তো আমাদের ব্রেনটাকে এটা বুঝিয়েই দিয়েছি যে না খেটে শুধুমাত্র ভাট বকে কিংবা বিতর্কিত বিষয়ে কন্টেন্ট বানালেই, আজ থেকে কয়েক বছর আগেও যদি মহিলার জামাকাপড় বদলানোর ভিডিও ভাইরাল হতো সেটাকে আমরা MMS বলতাম এবং সেটা দেখা নিষিদ্ধ ছিল। কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে এমন ভিডিওতে। পাশাপাশি কে কিভাবে স্নান করছে, কে কিভাবে ঘর পরিষ্কার করছে, কে কার সঙ্গে কতটা অন্তরঙ্গ, এমন ভিডিওতে 6 লাভ চতুর্দিক। আগেকার দিনে এগুলোকে আমরা সফট পর্ন বলতাম, যা কোনো নির্দিষ্ট পর্নোগ্রাফিক ওয়েবসাইট খুললে তবেই দেখা যেত। কিন্তু এখন এই ভিডিওগুলোই রিলস এবং শর্টস আকারে ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে। এমনকি একজন মা তার শিশুকে দুগ্ধপান করাচ্ছে এমন পবিত্র একটা জিনিসকেও কিছু কুরুচিকর মানুষ ভিউজের ব্যবসাতে টেনে নামিয়ে এনেছে। ইনস্টাগ্রামে নতুন একটা ফিচার চালু হয়ে গেছে, সাবস্ক্রিপশন, যেখানে টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে আপনি আপনার পছন্দের ইনফ্লুয়েন্সারের প্রাইভেট মুহূর্ত চাক্ষুষ করতে পারবেন। আর সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ নিজেদের কষ্ট করে উপার্জন করা টাকা দুহাতে উড়িয়ে দিচ্ছেন সাবস্ক্রিপশন বিজনেসে। আর এই সব ভিডিও ক্রমশই আমাদের যুব সমাজকে গোল্লায় পাঠিয়ে দিচ্ছে। তারা পড়ার ফাঁকে, কাজের ফাঁকে কিংবা পরিবারের সঙ্গে ডিনার টেবিলে বসেও লুকিয়ে লুকিয়ে এই ধরনের স্ক্রিনফ্লুয়েন্সারদের ভিডিও দেখছে। আর শুধু যুব সমাজই কেন, মাঝবয়সী পুরুষদের এন্টারটেইন করার জন্য বিভিন্ন বিবাহিতা মহিলারা নেমে পড়েছেন আসরে। আর তার প্রমাণ এই সমস্ত ভিডিওর কমেন্ট বক্স। তাহলে মস্তিষ্কের এই ক্রমাগত অবক্ষয় থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন? যখনই আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ইউটিউব খুলবেন তখনই সঙ্গে সঙ্গে আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কি দেখতে চান, অর্থাৎ কোন বিষয়টা নিয়ে আপনার সবচেয়ে কৌতূহল রয়েছে। আর এখানেই বাদবাকি কাজটা করে দেয় অ্যালগোরিদম নামক ম্যাজিকটা। খেয়াল করে দেখবেন, আপনি যদি ইউটিউবে গিয়ে ভিডিওস অফ ট্রেন লিখে সার্চ করেন আর বেশ কয়েকটা ট্রেনের ভিডিও পরপর দেখেন, তাহলে পরবর্তীকালে ইউটিউবও আপনাকে ট্রেনের ভিডিওই সাজেস্ট করবে। আর এই সেম জিনিসটাই ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রেও কার্যকরী। আর এই কিউরিওসিটি জিনিসটাই আপনাকে বারংবার ঠেলা দেবে নতুন কিছু শেখার জন্য। এখানেই আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট,
ক্রিয়েটিভিটি। ইন্টারনেট থেকে যা কিছু তথ্য পাচ্ছেন সেগুলো দিয়ে কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন। নিজেকে একটা সময় বেঁধে দিন যে আমি সারাদিন আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার বেশি দরকার ছাড়া মোবাইল কিংবা ল্যাপটপ ঘাঁটবো না। এটা আপনার জন্য সাংঘাতিক জরুরি। আর অনলাইনে কানেকশন তৈরি না করে চেষ্টা করুন অফলাইন কানেকশন তৈরি করার। বারংবার মেসেজের অছিলায় ফোন চেক না করে একবার কল করে নিন। 2 মিনিট টানা কথা বলে ফোনটাকে দূরে সরিয়ে রাখুন। যত বেশি অনলাইন কানেকশন তৈরি করবেন, যত বেশি লাইক শেয়ার কমেন্ট নিয়ে মাথা ঘামাবেন, তত বেশি ইচ্ছা হবে ফোন চেক করার। আর এর ফলে কনসেন্ট্রেশন ব্রেক হবে। বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের ভুলিয়ে রাখার দিন শেষ। ওদের হাতে বই তুলে দিন। সমবয়সীদের সঙ্গে আড্ডা দিতে পাঠান। কম্পিউটার গেমসের জায়গায় ওদের মাঠে ময়দানে খেলার ইন্টারেস্ট গড়ে তুলুন। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। দেখুন, আমার কাজ আপনাদের সতর্ক করা। আমি আমার ভিডিওর মাধ্যমে সেটুকুই করতে পারি। বাদবাকিটা পুরোটাই আপনাদের হাতে। কারণ আমি তো আর আপনাদের বাড়িতে ঢুকে এই অভ্যেসগুলো বদলে দিতে পারবো না। তাই সময় থাকতে থাকতে এখন থেকে নিজের মাথাটাকে বাঁচান। কারণ আমাদের মাথাই হলো আমাদের মূল চালিকা শক্তি। ওটা বিগড়ে গেলেই সব খতম। নমস্কার।